মাস পর মুক্তি, ঘরের মেয়ের ঘরে ফেরা। বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী ও তার ছেলে। তবে তার স্বামী সহ আরো 4 জন এখনো বাংলাদেশে। তাঁরা কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা। শুক্রবার সন্ধে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। আপনার স্বামীর সঙ্গে আরো 4 জন তো আসতে পারেনি, তাহলে তাহলে কি বলা হয়েছে? প্রায় 6 মাস পরে দেশে ফেরা। বীরভূমের মুরারোয়ে সোনালীর বাড়িতে বড় স্বস্তি। বহুত আনন্দ লাগছে, খুশি লাগছে, অনেকদিন পর এসছে, দেখতে আনন্দ লাগবে। বহুত অসুস্থ, ডাই খেয়ে নেবে এখন। সোনালী এবং তার ছেলে দেশে ফিরলেন, তবে বাংলাদেশে রয়ে গেছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দুজনকে ছাড়া হলো, কিন্তু তার 4 জন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদের কখন ছাড়া হবে, কালকে পরশু কখন ছাড়া হবে। সদুত্তর তিনি কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেলেন। তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? মুরারোয়ের 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে, সেখান থেকে সুপ্রিম কোর্ট। এদিকে 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ দেশে ফেরা। শুক্রবার সন্ধে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। সোনালীর স্বামী সহ বাকি 4 জন কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা। যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে, পুশব্যাক করে মেরে পাঠিয়ে দিয়েছে, এবং মানে যে প্রেগনেন্টও ছিল তার প্রতি কোনো সিম্প্যাথি নেই। ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায়। এটা আপামর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখনো 4 জন বাকি আছে, তাদের আবার নেক্সট হিয়ারিং আছে 12 তারিখ। আশা করছি তারাও 12 তারিখের রায়ে আবার ফিরে আসবে দেশে। নিউজ 18 বাংলা। বিনা অপরাধে 6 মাস জেলবন্দি, ক্ষোভ সোনালীর পরিবার প্রতিবেশীদের। বাংলাদেশি সন্দেহে জোর করে সীমান্ত পার। 6 মাস পর বাড়ি ফিরছেন সোনালী ও তার ছেলে। এই ক্ষতির দায় কে নেবে প্রশ্ন পরিবারের। 6 মাস পর সোনালীর ফেরায় স্বস্তি পরিবারে। আপনার মেয়ে তো প্রায় 6 মাস পর বাড়ি ফিরছে। হ্যাঁ, 6 মাস পর বাড়ি ফিরছে। কতটা খুশি? বহুত খুশি। মেয়ে আসছে বাড়ি, আনন্দ হবে সবকে। কতটা চিন্তায় ছিলেন? বহুত চিন্তায় ছিলাম। একটা বাচ্চা আছে, মেয়ে আছে, ওই মেয়েটো কাঁদছে 24 ঘন্টা। আমরা খুশি, কিন্তু বাচ্চার পরে এখন ধরেন কষ্ট হয়েছে। এখন যতক্ষণ আসবে না ততক্ষণ শান্তি পেয়েছি আমরা ধরেন। আজকে খুবই খুশি লাগছে, খুবই আনন্দ লাগছে। সোনালী নিজের বাড়িতে ফিরছে, নিজের গ্রামে ফিরছে, খুবই খুশি লাগছে। কিন্তু এই যে 6 মাস ধরে বেকার থাকলো, একটা মানে কোনো কিছু অপরাধ না করে যে শাস্তি করে খাটলো, ধরেন জেলে থাকলো এতদিন, ছেলে পেলে পড়াশোনা সমস্ত কিছু গেল। একটা ছেলে আছে এবং পেটে একটা বাচ্চা আছে, তার কোনো এখনো অবধি কোনো ট্রিটমেন্ট হয়নি, তার প্রায় 9 মাস কাছে গেল। তো এটা তো খারাপ। আসছে ঠিক আছে, কিন্তু এতদিন পর কোনো অপরাধ ছাড়াই শাস্তি খাটলো, তার বিচারকে দেবে। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় মায়ের। এখনো বাংলাদেশে আটকে 4 জন। বাংলাদেশে আটকে সোনালীর স্বামী সহ 4। চিন্তায় সোনালীর স্বামী দানিশের পরিবার। ছেলেকে দ্রুত ফেরাতে কান্না মায়ের। বাংলাদেশে না বাপ আছে না, আমাদের কোনো 14 পুরুষই আমাদের ওখান থেকে নাই। এইখানেই ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই,
ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক, আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। ছেলেপিলারা ছেলেপিলাদেরকে লাগাতেই হবে বুকে। এই তো ভারতের ছেলেও তো বাংলাদেশি ছেলে নয়। এখানে আসলে ওকে দিতে হবে বাড়ি ঘর, এখানে সব মা বাপ সবই এখানে, ভাই বোন সবই এখানে প্রমাণ এখানে। স্যার এখানে ইন্ডিয়ার লোক ওরা সবাই জানে। সোনালী দেশে ফিরেছে, কিন্তু বাংলাদেশে আটকে রয়েছে প্রতিবেশী সুইটি বিবি ও তার 2 শিশু সন্তানও। তার পরিবারের রীতিমতো উৎকণ্ঠা, কবে ফিরবেন সুইটিরা সেই প্রহর গুনছে পরিবার। সুইটি বিবির বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অক্ষয়। কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, তার বাড়ির লোক তো উদ্বেগে রয়েছেন, কি বলছেন তারা এই মুহূর্তে? দেখো, সোনালী এবং তার সন্তান বাড়ি ফিরছে এবং আজকেই বাড়ি ফিরবে। তারা ফিরলেও এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে আছেন সুইটি বিবি এবং তার 2 সন্তান ও সোনালীর স্বামী। আমি যেখানে দাঁড়িয়ে আছি, সুইটি বিবি এখানে এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে, তবুও তাকে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ পুশব্যাক করেছে এবং এই নিয়েই ক্ষোভ এই সুইটি বিবির পরিবারের। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো সুইটি বিবির মা। তার মা দিল্লিতে পেটের দায়ে কাজ করতে গেছিলেন, তার মাও কাজ করেন এবং সুইটি বিবিও দিল্লিতে কাজ করতেন। দিল্লি পুলিশ তার মাকেও আটক করেছিল সেই সময়। ঠিক কি ঘটনা ঘটেছিল একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আপনাকেও তো দিল্লি পুলিশ আটক করেছিল সে সময়, ঠিক কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? আমাকে যখন নিয়ে গেল, আমার সব আধার কার্ড সব ভোটার কার্ড সব দেখে আমাকে ছেড়ে দিলে, আমি আপনার চলে এলাম ঘর। তারপরে আমার ছেলেকে নিয়ে চলে গেল 6টার সময়, ছেলেকে আর আমার মেয়েকে নিয়ে চলে গেল। আমি যে এবার ছেড়ে দিব বোধহয়, আমাকে ছাড়লে তো আমার মেয়েকে ছাড়বে। আমার মেয়েকে 1টার সময় ছেড়েছিল, আমার নাতিটাকে ছাড়েনি। সকালে 7টার সময় গেল, আমার মেয়েকেও বসেন দিয়েছিল। বসেন দিয়ে আমরা গেলাম 12টা 1টা ধারে। আমার ছেলেকে ঢুকতে দিল না, আমার জেলে আমাকে ঢুকতে দিল না। আমার ছেলে তার একদিন পর আমার ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দিল। এই যে ধরুন আজকে সোনালী ফিরছে, আপনার মেয়ে এখনো দেশে ফিরতে পারছে না, কি বলবেন, কি দাবি রাখবেন? আমি দাবি রাখছি আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। আমার এই বস্তিতে যেমন ফিরিয়ে দেয়, আমার বস্তিতে আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। সোনালী যেমন আসে, তা আমার গ্রামে আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। আমি এটাও অনুরোধ করছি আপনাদেরকে, বাস আর কিছু নয়। আমার ছেলে যেন ফিরিয়ে আসে। ওর ছেলেটা খুবই কান্না করছে মার জন্যে। আমার ছেলে কিছু খায় না মার জন্যে, আমাদেরও বুক ফাটছে। মা আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়, আর কিছু চাই না আপনাদের। আপনারা তো এখানে ভোট দেন, সেক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশি বলে এইভাবে পাঠিয়ে দেওয়া হলো, কি বলবেন? আমাদের এই বস্তিতে আমার এই দেশে আমি ভোট দিই, আমি সব আমার কাগজ মাগজ সবই আছে, আমি ভোট দিই, আমি সব আমি এখানে করি। আমার ছেলেকে কি গনে নিয়ে গেল বাংলাদেশে? কেন আমার ছেলেকে ঠেললে? সব কুছ আছে আমার ছেলের, আমার আছে, আমার বস্তির সব, আমার এখানে সব জিনিস আছে। ভোট দিই আমি, কেন আমার ছেলেকে বাংলাদেশ পাঠাই? আপনারা দিল্লিতে কত বছর আগে গেছিলেন এবং ওখানে কি কাজ করতেন? আমরা পেটের দ্বারে গেছিলাম, আমরা ওইখানে কাজ করতাম। ধরেন আমাদের কত বয়স, 25 বছর হলে যাওয়া। আমরা 25 বছর ওইখানে থাকতাম, আসতাম, যেতাম, ভোট দিতাম, সব কিছু করতাম। তা আমার ছেলেকে কেন ধরে নিয়ে গেল বলে? কি কাজ করতেন ওখানে? ওখানে আমরা বর্তন ধুতাম, কাবাড়ি কুড়েতাম। বেশ, তাদের পরিবারের বক্তব্য আমরা শুনলাম। তারা চাইছেন তাদের বাড়ির সদস্যরা তারা খুব দ্রুত বাড়ি ফিরে আসেন, এই দাবি করছেন তারা। এবং এখন দেখার যে শেষ পর্যন্ত কবে দেশে ফেরেন তারা। আজই কি বাড়ি ফিরছেন সোনালী খাতুন? মালদা মেডিকেলে ভর্তি রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মা ছেলে। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বাড়ি ফেরা। আজ বাড়ি কি ফিরতে পারবেন সোনালীরা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি লিপেশ। এই মুহূর্তে ঠিক কিরকম পরিস্থিতি? আজ কি বাড়ি ফিরতে পারবেন সোনালীরা? দেখো, এখনো যা পরিস্থিতি তাতে সোনালী এখনো পর্যন্ত কেবিনে আছে এবং আমরা দেখেছি যে শল্য চিকিৎসা বিভাগ মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টার, সেখানে তাকে রাখা হয়েছে, কড়া নিরাপত্তায় রাখা হয়েছে এবং প্রচুর মহিলা পুলিশ আমরা দেখতে পেলাম যে কেবিনের বাইরে রাখা হয়েছে এবং তার কাছে সরাসরি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত বাড়ির লোক মালদায় গভীর রাতে আসতে গেলেও এখনো পর্যন্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের বাড়ির লোক এখনো আসেনি এবং বিভিন্ন আধিকারিক বা ডাক্তারেরা এখনো পর্যন্ত
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে না আসায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে তার বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারটা। এবং যতটা আমরা জানি যে গতকাল রাতে যে জানানো হয়েছে যে আজ 10টা থেকে 11টার মধ্যে সোনালীকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করানো হবে। এবং লিপেশ, চিকিৎসকরা কি বলছেন? সোনালী এবং তার গর্ভস্থ সন্তান তারা কেমন রয়েছেন? দেখো, কালকে রাতে আমরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি এবং সিএমই সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা পরিষ্কার জানিয়েছেন যে সোনালীর শরীরের রক্তের অভাব আছে, কয়েকটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং মাতৃবা বিভাগে নিয়ে গিয়ে তাকে প্রায় ঘন্টাখানেক রেখে চিকিৎসা করা হয়। তারপর তাকে ট্রমা কেয়ার সেন্টারে একটি কেবিনে রাখা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমার। মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট স্পেশালিস্টরা দেখছেন, পেডিয়াট্রিশিয়ানরা দেখছেন। তিনি গর্ভবতী, সুস্থ আছেন, তার বাচ্চাও সুস্থ আছে। শরীরে একটুখানি রক্ত কম আছে, তো সেটার একটা চিকিৎসা একবারে এখানকার গাইনোকোলজিস্টরা দিচ্ছেন। গাইনোকোলজিস্টরা ডিসিশন নেবেন ওনার কিরকম প্রোগ্রেস থাকছে সেটার উপর। বাচ্চাটাও সুস্থ আছে, বাচ্চাটার এমনি কোনো সমস্যা নেই।